অন্য দলের কিছু নারীদেরকে তারা ব্যবহার করছেন। তালিমের নামে আমার আপনার টাকা নিয়ে তাদের বেতন দেয়, তারা বেতনভুক্ত কর্মচারী, তারা দল করে না, তারা দল করে না। তাদেরকে শুধু জামাত ইসলামের পুরুষ নেতারা তাদেরকে শুধু ব্যবহার করে। তাই যদি না হতো তাহলে আমাদের নির্বাচন কমিশনের যে গঠনতন্ত্রের যে নীতিমালা আছে, প্রত্যেক দলের 5% করে 5% করে নারী নেতৃত্ব ডেভেলপ করতে সংসদে তাদের প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বলেছিলেন। ওনাদের সারা বাংলাদেশে এত নারী পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঝাঁকে ঝাঁকে দেখতে পাই। কি ভাড়া করা আপনার এলাকায় আসবে ওই শার্শা উপজেলার নারীরা, আপনার এই গ্রামে আসবে ওই ঝিকরগাছার মহিলারা। এরকম আমরা এতে বিভ্রান্ত না হই। তাদেরকে যদি তারা মূল্যায়ন করত তাহলে কি করত? তারা তাদের প্রতীকে মনোনয়ন দিতেন সংসদীয় আসনে। কি দিতেন না? অথচ কাউকে দেননি। এই কারণে ওনারা নারীদেরকে শুধুমাত্র তাদের প্রয়োজনে তারা টাকা দিয়ে হাজিরা দিয়ে জনের মতো তাদেরকে ব্যবহার করছে। আমরা নারীরা কেউ আর তাদের ব্যবহারের পাত্র হব না। কি হবেন? জোরে বলেন, হবেন? ব্যবহারের পাত্র হব না। যেখানে আমাদের দল নারীদের স্বাবলম্বী করে সংসার সুন্দর চলে, যাতে স্বামীর সাথে সম্পর্ক ভালো থাকে সেই চেষ্টা করছে। আর তাদের নেতারা জামাত ইসলামরা যেটা করছে, সংসারে অশান্তি করে দিচ্ছে। তাদের স্বামী চান না তাদের স্ত্রীরা বাইরে বের হোক, তাদের সেবা বাদ দিয়ে, রান্না বাড়া খাওয়া দাওয়া সন্তান বাদ দিয়ে, অথচ তারা রাতের অন্ধকারে পর পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছেন। আমি বলছি না যে আমার দল ইসলামিক দল, বলেছি একবারও? আমি একটি সংগঠন করি, কিন্তু তারা তো ইসলামের নাম ভাঙাচ্ছে। আমাদের ইসলাম নিয়ে আমরা যারা মুসলমান ধর্মপ্রাণ মানুষ, আমাদের ইসলাম নিয়ে আর কখনো কোনো বিরূপ কিংবা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কাজ আমরা আর করতে দেব না। আমরা সব সহ্য করব।